ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। ফুটবলে অনেকেই দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকো বলে থাকেন দুই দেশের এই দ্বৈরথকে। তেমনি একটি ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠ ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামছে হামজা জামাল ভুঁইয়ারা। আগেই বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেছে, তাই এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছুই নেই। ঘরের মাঠে ভারতকে হারের স্বাদ দেয়াই হবে বড় অর্জন মনে করেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। আমাদের এই ম্যাচটাকে টার্গেট করা উচিত এবং এই ম্যাচটা জেতার জন্য যা যা করা উচিত সেইগুলি আমি মনে করি টিম ম্যানেজমেন্ট, প্লেয়ার্স, অফিসিয়াল যারা আছে তাদের মেইন প্ল্যান থাকবে যে ম্যাচটা কীভাবে জেতা যায়। কারণ অ্যাচিভমেন্ট হিসাবে কিন্তু আপনার কাছে কিছুই নেই, সুতরাং এই ম্যাচটা যদি আপনি জিততে পারেন ওইটাই আপনার কাছে অ্যাচিভমেন্ট হয়ে যাবে এশিয়ান কাপ কোয়ালিফাই এবং সেটা অ্যাগেনস্ট ইন্ডিয়া। শেষ ম্যাচগুলো বাংলাদেশ দল হিসেবে ভালো খেলেছে, তবে ফলাফল পক্ষে না থাকায় কিছুটা আক্ষেপ আছে সাবেক এই ফুটবলারের। তার মতে হামজা সমিতদের সাথে খাপ খাওয়াতে পারছেন না প্রধান কোচ কাবরেরা। স্প্যানিশ এই কোচের এখানেই শেষ দেখছেন এমিলি। কাবরেরার এই ম্যাচের পরে কাবরেরার চিন্তা বাদ দিয়ে আমার কাছে আমরা হাই প্রোফাইল কোচ যারা কেনা এই দলটাকে যে স্ট্রেংথ আছে সেই অনুযায়ী কাজ করতে পারবে, কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করা যায় স্পেসিফিক সেগুলি নিয়ে কাজ করতে পারবে। এই ধরনের একজন হাই প্রোফাইল যদি কোচ হয় আমি মনে করি যে এটা বাংলাদেশ ফুটবলের জন্য ভালো হবে। প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা যেভাবে গোলগুলি কনসিড করেছি, হয়তো ড্র করা ম্যাচগুলি হেরে গিয়েছি, জিতা ম্যাচগুলি ড্র করেছি, এরকমের ম্যাচ ক্লোজ ম্যাচগুলি কিন্তু আমরা শেষ মুহূর্তে গোল খেয়ে গেলেও কিন্তু করেছি। এটা আমার কাছে মনে হয় যে দেখেন শেষের দিকে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু শেষের দিকে গোলগুলি কনসিড করেছে। আমার কাছে মনে হয় যে এটার অন্যতম কারণ হলো আমরা যখন শেষের দিকে হয় আমরা ফিজিক্যালি একটু আমাদের স্ট্রেংথ হারিয়ে ফেলি এবং ওই সময় আমাদের মনোযোগটা থাকে না। ফরওয়ার্ডরা গোল পাচ্ছেন না, যে কাজটা অনেকাংশেই করে দিচ্ছেন হামজা চৌধুরী। তার গোল পাওয়া ইতিবাচক হিসেবেই দেখছেন সাবেক এই ফুটবলার। না, আমাদের তো আসলে বেসিক্যালি ফরওয়ার্ড নাই, যারা ফরওয়ার্ড আছে তারা কেউ গোলের ভিতরও নাই। এখানে আমার কাছে মনে হয় যে হামজা যেহেতু ক্লিক করে ফেলছে অ্যাটাকিং থার্ডে, সেটাই আমার কাছে মনে হয় এইটাকেই ক্যাশ করে আমাদের প্ল্যানিংগুলি করা উচিত। কারণ হামজা 6 ম্যাচে 4 গোল করে ফেলছে, সুতরাং আমাদের যেহেতু পিওর গোল স্কোরার নেই, হামজাকে কেন্দ্র করেই কিন্তু অ্যাটাকিং থার্ডে প্ল্যানগুলি সাজাতে উচিত। এবং হামজা যেহেতু ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে ব্যাকও করতে পারে, আমার কাছে মনে হয় যে হামজার প্ল্যানিংয়ের মেইন অংশ হওয়া উচিত। ফুটবলাররা মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারলে ভারতের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে না বলে মনে করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। তবে এই ম্যাচে বাংলাদেশ কেমন কৌশলে নামবে সেটি এখন দেখার বিষয়। রেজাউল করিম, এখন, ঢাকা।